৩০শে ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশান থেকে নির্বাচনী রোড মার্চে কুমিল্লায় পথর সভায় এই আহ্বান জানান তিনি। এদিকে নির্বাচনী মাঠ বিএনপি শূন্য করতে ষড়যন্ত্র অব্যাহত আছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত জানাচ্ছেন লাবণী গুহ। নির্বাচনী রোড মার্চের অংশ হিসেবে রাজধানীর গুলশান থেকে সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় প্রধান কারাগারে থাকায় ভোটের মাঠে তিনি দলের সর্বোচ্চ নেতা হিসেবে বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। ঢাকা থেকে বের হয়ে যাত্রাপথে কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী এলাকায় পথসভা করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, ভোট বিপ্লবের মাধ্যমে এই সরকারের অত্যাচার নির্যাতনের জবাব দিতে হবে জনগণকে। কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের সংগঠন করবার স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং সর্বোপরি আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন সরকারের মাস্টার প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি, পুলিশের সদর দপ্তরের বসে যারা কুপরিকল্পনা করছে তাদেরকে অবিলম্বে সরিয়ে দিতে হবে, অন্যত্র বদলি করতে হবে। সরকারের কারসাজিতেই খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।